আমাকে মাফ করবেন স্যার। জাল টাকা ছাপিয়ে নিরীহ মানুষের সাথে জালিয়াতি করাটা হবে মহা অন্যায়, যা আমি করতে পারবো না। আমার ধন আছে কিন্তু মন নাই। হায়দার খান, ম্যানেজারের দায়িত্ব দিয়ে আপনাকে চেয়ারে বসিয়েছি সবকিছু ম্যানেজ করার জন্য, আমাকে উপদেশ দেওয়ার জন্য নয়। কোন সাহসে আপনি আমার কথার অবাধ্য হচ্ছেন? বাধ্য ছিলাম সততার সঙ্গে কাজ করার জন্য। আজ যখন অসৎ দায়িত্বের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিতে চাইছেন, তখন আমি অপারগ হয়ে চাকরি ছেড়ে চলে যাচ্ছি। আর যাবার আগে অনুরোধ করছি, দেশ আর মানুষের সাথে জালিয়াতি করার পর থেকে সরে দাঁড়ান। তা না হলে আমি পুলিশকে সমস্ত ঘটনা জানিয়ে আপনাকে সহ আপনার পার্টনার জননেতা সমাজসেবকের মুখোশধারী জালিয়াত জব্বার জিলানির হাতে হাত করা পড়াতে বাধ্য হব। মিরপুরের মীর নাসির, গাবতলির গদু, আজিমপুরের আইজা, শান্তিনগরের শান্ত, মগবাজারের মগা পেসু, তেজগাঁওয়ের তেজি হাকিম, ওরা সবাই এই জননেতা জব্বার জিলানির সাথে টক্কর দিয়ে আন্ডারওয়ার্ল্ডের কিং হইতে চাইছিল। এখন কবরে সে ফাপড়ে আছে। এই লালবাগের লালু, তুই আমার ব্যবসার লালবাতি জ্বালাতে চাইছিলি তুই? জিলানি ভাই, আমাকে মাফ করে দেন জিলানি ভাই। মা, আমার বিধানে তোদের মাফ করাও পাপ। এই জানিস না, জিলানি দগ্ধ পানি চালিয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দেয়। শান্তি, শান্তি, মহাশান্তি। ছোট ভাই, এবার ওর মতো আমাকেও শান্তিতে থাকার ব্যবস্থা করে দাও। হায়দার খান জাল টাকা ছাপানোর খবর পুলিশের কাছে ফাঁস করে দেবার হুমকি দিয়ে চাকরি ছেড়ে চলে গেছে। না, দুধ কলা দিয়ে কাল সব পোষার আগে 20 দাঁত আমি তুলে ফেলি। ভুল বশত ওটা তোলা হয়নি বলে ও ফোনা তুলেছে। তাই জায়গা মতো পৌঁছানোর আগে মরণ বিন বাজাতে হবে, যাতে আমার জননেতার মুকুট পুলিশ প্রশাসন কেড়ে নিতে না পারে। হায়দার খান, বেচা বিক্রি নাই, আমাকেও কি বেচা বিক্রি নাই ভাই। বেশি কথা বলে দিমু একটা। বেটা হত্যা দে, এটা কি করবো এইবার ব্যবসা কর। কাজল, মাঝে বসেও সাংবাদিকতার কাজ করছি? হ্যাঁ বাবা, যেখানেই ক্রাইম সেখানেই ক্যামেরা, আমি আর কলম। সোনামণিরা, জেনে রাখো, সামনে যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাব সেই ব্রিজটার নাম শহীদ বীর মুক্তিযোদ্ধা বিপ্লব ব্রিজ। স্যার, এই নাম কেন রাখা হয়েছে? সেটা এক লম্বা কাহিনী, পরে বলবো। পরে কেন, এক কথায় আমি বলছি। স্বাধীনতা যুদ্ধে বিপ্লব নামের এক মুক্তিযোদ্ধা এই ব্রিজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে। সেই থেকে তার নামে এই ব্রিজের নামকরণ করা হয়েছে। এই মামলার দায়িত্ব যখন আমার উপর রয়েছে, তখন খুনি যেই হোক আমি খুঁজে বের করবই। এই দেখুন কাজল। স্যার, এরা জননেতা জব্বার জিলানির হুকুমের গোলাম। এই নরপশুর একজনকে মারার জন্য শত জীবনের উপর আঘাত এনে ওই বাস দুর্ঘটনা ঘটিয়েছে। যে ঘটনার শিকার হয়ে আমার বাবা হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। স্যার, কাল সকালে পত্রিকার হেডলাইনে এই সংবাদ প্রচার করে জননেতা নামের কলঙ্ক জব্বার জিলানির আসল রূপ সবার সামনে তুলে ধরতে হবে। প্রমাণ, সত্যতা, বিশ্বাস সব তোমার হাতের মুঠোয়। সাংবাদিক, তুমি বড় সাংঘাতিক। তাই নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে আমার মৃত্যুর ফাঁদ তৈরি করতে চাচ্ছ। কিন্তু তুমি জানো না, এই জিলানি তথ্য পানি চালিয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দেয়। তাই তোমাকে কি করা উচিত বলো এডিটর? তোমার এই রিপোর্টারকে কি করবো? এই ছবি তুলছি। আব্রু মেয়েদের ইজ্জত রক্ষার বস্তু। সামান্য বেআব্রুতে তোমাকে খুব ভালো লাগছে, তাই সম্পূর্ণ বেআব্রু করে তোমার শরীরে সিল মারেনি মুখে খিল দেওয়ার জন্য।
এখন ছবি চলছে, এরপরে অফিস, এডিটর, তোমার বাড়ি, তোমার বাবা আর তোমাকে কি করব বুঝে নিও, বুঝে নিও। স্যার, ওঠো কাজল, আই এম সরি কাজল। আমরা এই কলম নামের অস্ত্র দিয়ে শুধু পত্রিকার পাতায় যুদ্ধ করতে পারি, কিন্তু সাহস নিয়ে, শক্তি দিয়ে আমরা ওদের সাথে জয়ী হতে পারবো না। ওদের শেষ করতে হলে একজন বিপ্লবী যোদ্ধার প্রয়োজন, আর সেই যোদ্ধা কবে কখন আসবে আমরা জানি না। তাই নিরাশার বসত বাড়িতে থেকে মনের ভেতর একজন যোদ্ধাকে জন্ম দিয়ে মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেখ দেখ, সাহসী নারী কি হালে বাড়ি ফিরছে। হ্যালো ম্যাডাম, এভাবে বাড়ি ফিরলে মান ইজ্জত সব যাবে। আসুন, জামা কাপড় কিনে আমরা বাড়ি পৌঁছে দেবো। এই আজে বাজে কথা বললে কলমের জোরে জমের ঘরে পাঠাবে। আমরা এই কলম নামের অস্ত্র দিয়ে শুধু পত্রিকার পাতায় যুদ্ধ করতে পারি, কিন্তু সাহস নিয়ে, শক্তি দিয়ে আমরা ওদের সাথে জয়ী হতে পারবো না। ওদের শেষ করতে হলে একজন বিপ্লবী যোদ্ধার প্রয়োজন। তোর একটি দুর্ঘটনা ঘটিয়ে বহু মা বাবার বুক খালি করেছিস, বহু মাসুম জীবন কেড়ে নিয়েছিস। পরিণামে আরেকটি দুর্ঘটনায় আমি তোদের জীবন কেড়ে নিয়েছি, আর তোদের দোসরদের হুঁশিয়ার করে দিচ্ছি, আজ থেকে এই সমাজে গুন্ডামি, মাস্তানি আর সন্ত্রাসী ঘটনায় যদি সাধারণ মানুষদের অতিষ্ঠ করে ফেলিস, তাহলে তোদেরকেও এভাবে কুকুরের মতো লাশ বানিয়ে রাস্তায় ফেলে রাখবো। খোদার গজব নেমে আসবে তোদের উপর।